এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা শেষ, বন্দি বিনিময় ও মৃতদেহ ফিরতে বড় চুক্তি। গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল, জানিয়েছেন ম্যাথু মিলার। যুক্তরাষ্ট্রের কাছে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চায় ইরান। কুরবানি তো দূরের কথা, ঈদে ন্যূনতম মাংস জুটবে না গাজাবাসীর কপালে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে বোমা নিক্ষেপ, কলোরাডোতে 1 বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন সন্দেহভাজন, দাবি আইনজীবীদের। ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত, জানিয়েছেন শাহবাজ শরীফ। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা শেষ। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় মুখোমুখি শান্তি আলোচনা। তবে এ পর্যন্ত সবথেকে বড় বন্দি বিনিময় এবং প্রায় 6000 সৈন্যর মৃতদেহ ফেরত দেওয়ার বিষয়ে এক ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয়েছে দুদেশ। তুরস্কের ইস্তাম্বুলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল দ্বিতীয়বার মুখোমুখি আলোচনা বসেন। সংক্ষিপ্ত এই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো ঐকমত্য না হলে দুই দেশ আবারও যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ চলাকালীন দুই দেশের মধ্যে বন্দি বিনিময় নতুন কিছু নয়, তবে এবার ইস্তাম্বুলে হওয়া আলোচনার ফলে এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময়ের চুক্তি হয়েছে। বৈঠকের পর উভয় পক্ষই জানিয়েছে তারা 18 থেকে 25 বছর বয়সী অসুস্থ, আহত ও তরুণ সৈন্যদের এই বিনিময়ের আওতায় আনবে। রাশিয়ান প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী এতে প্রায় 1000 থেকে 1200 সৈন্য অন্তর্ভুক্ত থাকবে, যা এ যাবৎকালে সবচেয়ে বড় বিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে। গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, জানিয়েছেন ম্যাথু মিলার। গাজায় ইসরায়েলি নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার। পডকাস্টার সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি না এটি গণহত্যা, কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করছে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সোমবার প্রকাশিত ট্রাম্প 100 শীর্ষক ব্রডকাস্টে দেয়া এ সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ ও গাজা নিয়ে মার্কিন নীতির নানা টানাপোড়েন প্রসঙ্গে মুখ খুলেন মিলার। 2023 সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন ম্যাথু মিলার। তার মূল দায়িত্ব ছিল গাজা, ইউক্রেন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন পররাষ্ট্র নীতির অবস্থান গণমাধ্যমে তুলে ধরা। যুক্তরাষ্ট্রের কাছে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চায় ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন চুক্তিতে পৌঁছানোর পর তেহরানের উপর থেকে কিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ওয়াশিংটনকে তা স্পষ্ট করতে বলা হয়েছে। সোমবার 2 জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমন মন্তব্য করেন। খবর আল জাজিরার। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছে, তবে অযাচাইকৃত একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ওই প্রস্তাবকে ইরান অগ্রহণযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 7 সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তেহরানের তার অর্থনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করছে, যদিও ওয়াশিংটনের কাছ থেকে তেহরান চুক্তির বিস্তারিত তথ্য চেয়েছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘে নিষেধাজ্ঞা প্রত্যাহারের স্পষ্ট নিশ্চয়তা চেয়েছেন। এছাড়া কিভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দাবি করেছেন। কুরবানি তো দূরের কথা, ঈদে ন্যূনতম মাংস জুটবে না গাজাবাসীর কপালে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। দীর্ঘ এই সময়ে প্রাণ হারিয়েছেন 54,000-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও লাখখানিক। ইসরায়েলি দমন পীড়ন শুধু প্রাণহানির মধ্যে সীমাবদ্ধ নয়, কড়াকড়ি আরোপ করে
রুদ্ধ করে দেয়া হয়েছে খাদ্য, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশপথ। এই কঠোর অবরোধের কারণে আসন্ন ঈদ উল আজহায় গাজায় কুরবানির কোনো পশুই ঢুকানো সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে কুরবানি তো দূরের কথা, সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরো মাংস জুটবে না। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, চলমান যুদ্ধ এবং অবরোধের ফলে গাজা ঈদ উল আজহার আমেজ একেবারে নিঃশেষ হয়ে গেছে। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় চলতি বছরের 2 মার্চ থেকে অঞ্চলটিতে কঠোর অবরোধ জারি করা হয়। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনিরা যুদ্ধাবস্থায় দ্বিতীয়বারের মতো ঈদ উল আজহা উদযাপন করতে যাচ্ছেন, কিন্তু ইসরায়েল খাদ্যকেও যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষ। কলোরাডোতে 1 বছর ধরে হামলার পরিকল্পনা করেছিলেন সন্দেহভাজন দাবি আইনজীবীদের। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলপন্থী একটি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ব্যক্তি 1 বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন বলে গতকাল সোমবার আইনজীবীরা জানিয়েছেন। মার্কিন নাগরিকত্ব না থাকায় আগ্নেয়াস্ত্র কিনতে পারেননি তিনি। এ কারণে বন্দুকের বদলে পেট্রোল বোমা নিয়ে হামলা করেছেন। গত রোববার দুপুরে বোল্ডার শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 12 জন আহত হয়েছেন। ঘটনার পরপরে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ সাব্বি সুলেমান 45 বছর বয়সী এই ব্যক্তি মিশরের নাগরিক। সাবরি সুলেমান তদন্তকারী কর্মকর্তাদের বলেছেন তিনি সব জায়নবাদীকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ে হাই স্কুল থেকে স্নাতক না করা পর্যন্ত বোল্ডার শহরে হামলা চালানো স্থগিত রেখেছেন। ফেডারেল আদালতের নথি অনুযায়ী তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, হামলা ও ঘৃণা জনিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ও এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, সুলেমান জানিয়েছেন গোপনে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিপত্র পাওয়ার জন্য তিনি একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে বন্দুক চালানো শিখেছিলেন, কিন্তু অভিবাসন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত পেট্রোল বোমা ব্যবহার করে হামলা চালায়। ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত জানিয়েছেন শাহবাজ শরীফ। ভারতের সঙ্গে আমরা সন্ত্রাসবাদের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার 2 জন রাজধানী ইসলামাবাদে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এই মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি। শাহবাজ শরীফ জোর দিয়ে বলেন, কাশ্মীর সবার আগে এর সমাধান না হলে কোনো অগ্রগতি হতে পারে না। তিনি ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য একটি 4 দফা কাঠামো তৈরি করেছেন বলেও জানান। আলোচনার ক্রম হিসেবে কাশ্মীর সমাধান, ভারতের যুদ্ধবিরোধী উন্নতি, বাণিজ্য আলোচনা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার কথা উল্লেখ করেছেন।